أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجاهك من درود والسلام مسجد نبی پر اپنے مدام حبیب خدا اشرف انبیاء عرش مجید شبوج متقا. মুসল্লি ভাইরা, আমাদের প্রতি সপ্তাহে একদিন আসে যাকে বলা হয় সৈয়দুল আইয়াম, সারা সপ্তাহের সর্দার, গ্রামের সর্দার, দেশের সর্দার, রাষ্ট্রের সর্দার। এটা হল সপ্তাহে 7 দিনের সর্দার, জুমার দিন। সারা সপ্তাহে যে নামাজ বন্দেগী হবে এইগুলা আসমানে যাবে, আল্লাহর দরবারে কবুল করাইবার জন্য একটা সিল মোহর লাগবে। তো জুমার 2 রাকাত নামাজকে রাখা হয়েছে সিল মোহর, সারা সপ্তাহের বন্দেগী কবুল করাইবার জন্য। তখন সিল যে পড়ব কাগজও কিছু লেখা নেই, এই সিলের কোনো দাম নেই। যারা সারা সপ্তাহে নামাজ নাই, জুম্মার নামাজে কোনো দাম নেই, কাগজ নাই, কিছুটা সিল মারত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিবার জন্য রেডি জুম্মার মিম্বরে। আর একজন লোক ঘুরছে, হুজুর তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছেন এই বছর নামাজ হয়ে নাই, আর এখন এই জুম্মার নামাজ আরম্ভ হয়ে যায়। খুতবা বললে তার নামাজ হয়ে যায় না। যখন ইমাম সাহেব মিম্বরে বসবে, ফালা সালাত ওয়ালা কালাম, নামাজও চলে না, কথাবার্তাও চলে না, এটা এমনি বলবো। এই জন্য হুজুর খুতবা বাদ দিয়ে দিলেন, আর মিম্বর থেকে নিচে বসে পড়লেন, আর তাকে ইশারা করলেন নামাজ। এর তো জুমায় কোনো কাম হইত না। এখন আমরা কি যোগ্যতা আছে মানুষের চেহারা দিকে বুঝতাম যে হে বছরের নামাজ পড়ছে না? অনেকে এরকম লোক জমা পড়ে, নামাজ পড়ে না, মনে করে এই জুম্মাই কাম সারবো, জুম্মায় কাম সারবো, সারা সপ্তাহে নামাজ কবুল করাইবার জন্য মাত্র 2 রাকাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভুল ত্রুটি আছে, আমাদের সীমা নাই,
এই 2 রাকাত নামাজের উসিলাতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কাফারা করে দিবেন। আমরা ইবাদত বন্দেগী করেছি, কিন্তু ইবাদতের ভিতর দিয়েও গুনাহ, এটা বুঝতে হবে যে গুনাহ যে হয়, ঠিক মতো নামাজ হয় না। এই গুনাহগুলার কাফারা সালাম ফিরে আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন শুনল কেন? নামাজ কোন গুনাহ কেন? আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ কেন? ভাত খাইয়া কয় আলহামদুলিল্লাহ, ঘুম থেকে যাবে আলহামদুলিল্লাহ, প্রস্রাব পাখানার থেকে বাড়ি হইলেও কয় আলহামদুলিল্লাহ। নামাজ কোন গুনাহ কেন? এখানেও তো আলহামদুলিল্লাহ করতো, ওই উঠাটা আস্তাগফিরুল্লাহ মাফ চাই। অর্থাৎ নামাজের ভিতর দিয়েও না জানি কোন গুনাহ হচ্ছে। দরবারে যদি যান, বড় দরবারে, তাহলে চিন্তাটা কোন জায়গা ঢুকে হয়। হুজুরের দরবারে যাও, বিশ্ববের দরবারে যাও, সরকারের বড় বড় লোক আছে, এরা দরবারে গেলে চিন্তা দেয়। তো নামাজের মধ্যেও কোন বেয়াদবি জানি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ কইও, নিজেও আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ছেন সুন্নাত। অর্থাৎ কোন বেয়াদবি হয়েছে আল্লাহ তুমি মাফ করে, যেভাবে নামাজ পড়ার দরকার। আজকে এই দেশে জুম্মার মসজিদ, জুম্মার নামাজ স্বাধীনভাবে আমরা আলহামদুলিল্লাহ আদায় করতে পারি। এর পরেও তো অনেকেই পড়ে না। মুসলমান ঠিক 3 জুম্মা যদি কেউ চলিয়া যায় উজর ছাড়া, উজর হইল সফরে গেছে, বেমার আছে, এইটা তো উজর। উজর টুজর নাই, এমনি জুম্মা যায় না। 3 জুম্মা যদি যায়, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের মৃত্যু হবে। সবাব দিচ্ছেন আইবার লাগে। কত বড় মাধ্যমা, জুম্মার দিন দোয়া কবুল হয়। সকাল থেকে সন্ধ্যার ভিতরে একটা টাইম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ 13 বছর সংগ্রাম, কিন্তু জুম্মা কায়েম করতে পারেন নাই। জুম্মার লাগে জমাত লাগে, হুজুর তো নামাজই পড়তে তারা দিত না। 13 বছরের ভিতরে হুজুর জুম্মা করতে পারে। জমাত লাগবো, জমাত নিয়ে দাঁড়াইবেন কেটে, একলা নামাজ পড়লে জুলুম অত্যাচার শুরু হইতো হুজুর সাহেবের উপর। সাহাবারা লুকায় লুকায় নামাজ পড়ে। কিন্তু হুজুর মক্কা শরীফ থেকেই মদিনা শরীফ ঘোষণা দিচ্ছেন যারা মুসলমান হয়েছিল আগে, যে যদি তোমরা সুবিধা করতে পারো তো তোমরা জুম্মা কায়েম করো। কারণ মদিনা শরীফ কোনো বাধা ছিল না নামাজ পড়তে, যদিও ইসলামী রাষ্ট্র হইছে না, কিন্তু বাধা নাই। এই দেশে যেমন ইসলামী রাষ্ট্র না, কিন্তু নামাজ পড়তে বাধা নাই। বাধা দেয় ঈদ নামাজ পড়ার জন্য। তো হুজুর মদিনা শরীফ যাইবার আগে অর্ডার দিয়ে দিচ্ছে 5 ওয়াক্ত তো করবা, আর যদি পারো তো জুম্মাও তোমরা কায়েম করিও। জুম্মার জন্য জমাত লাগে। কিন্তু হুজুর মদিনা শরীফ যাইবার আগে মক্কাতে জুম্মা পড়বেন দূরের কথা, জমাতে নামাজই পড়তে পারবেন। হুজুর বায়তুল্লাহর সামনে গেলে তারা জুলুমের চেষ্টা শুরু করে, আর অন্যরা কথা লাভ দেউকা, অন্যান্য সাহাবাদের কথা লাগে। স্বয়ং রহমতুল্লিল আলামিনকে আবু জেহেল মারবার লাগবে। হুজুর সজিদাত গেলে উটের গোড়ল মাথা ছেড়ে দিত আর হাসাহাসি করত। জুম্মা কেন্দ্র করত, আজান লাগবে, প্রকাশ্যে খুতবা লাগবে, জমাত লাগবে। জমাত যদি হয় তো ফিল্ডের মধ্যেও জুম্মা হয়, টঙ্গী ইজতেমার মধ্যে জুম্মা হয়। মসজিদে জুম্মা পড়লে এটার একবার জামে মসজিদ, এটার স্বভাব বাড়বো, স্বভাব বেশি হইব, স্বভাব বেশি হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কোন বাধা নাই, বিপত্তি নাই। ঈদ নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন বাধা আছে? কেউ বাধা দেয় না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় এই দেশে, ইংল্যান্ডে মুসলমান দিন দিন বাড়তেছে। দেশের মধ্যে অনেক মসজিদ ও শুক্রবার
বিরাট মসজিদ, গ্রাম দেশ শহরে না। মানুষ শহরমুখী, ঢাকাতে যাও, সিলেট যাও, চিটাগাং যাও, জুম্মার মসজিদও জায়গা হয় না কোথাও। কিন্তু গ্রাম দেশে যে বড় বড় মসজিদ খালি করে দিচ্ছে। শুক্রবারে 100-200 বিরাট মসজিদ বানায় দিয়েছে, মুসল্লি নাই। মানুষ সকালে জায়গা টাউনে বন্ধ হয়ে যায়। গ্রাম দেশেও বড় বড় মসজিদ, কিন্তু মুসল্লি নাই। শহরে অবশ্যই জায়গা হয় না। যে পরিমাণ মানুষ শহরে, জায়গা না ওইবারই কথা। আরো যদি এর বড় সবে নামাজ হবে না, সবে হলে তো উপায় নাই, সবে জুম্মাত গেলে তো উপায় নাই। এই জন্য বলছি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সুযোগ দিচ্ছে, এই দেশে থাকেন, দাওয়াত দিয়ে আপনাদেরকে আনে, দিবি লাগায়, ইমাইগ্রেন্ট হয়ে আসতেছে, যে তো দাওয়াতি মেহমান। এই দেশের সরকার দাওয়াত দিয়া বাহির থেকে আনতেছে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বাহির দেশ থেকে আনতেছে দেশ আবাদ করার জন্য। দেশের জায়গা আছে, মানুষের দরকার আছে, এক দল মত আছে তো আরেক দলে আবাদ করতেছে। যারা আইতেছে চিরজীবনের লেগে না, কয়েকদিন থেকে এক কবরের পাশে কেউ লাশ এখানে থেকে, কেউ দেশে যায়। আপনারাও আমরাও চিরজীবন থাকবো না, আরো মেহমান আসবে। আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবেও কিছু মেহমান আয়, জন্ম এই দেশ, এটা তো আটকে যাচ্ছ না। আর কিছু ইমাগ্রান্ট হইয়া বিদেশ থেকে আসে, সব জাতের মানুষই আসে, মুসলমানরাও আসে। মুসলমান বললে আনে না, বিদেশ থেকে আনে। এর মধ্যে হিন্দুরা অনেক চাষ পায়, এরা ইমাগ্রেন্ট খুব সহজ। বুঝে গেছে? আমাদেরকে যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আরেকজনের দাওয়াত দিয়ে আনলো, এদেশে রুজি রোজগার করো, খাও, এটার শুকরিয়া হইল আল্লাহ নাফরমানি। এটারই কথা, এটারই কথা। এবার এত শুকরিয়া আদায় করতো, দেশের মশার কামড় থেকে বাঁচলাম, দেশের মারামারির থেকে বাঁচলাম, গুতাগুতির থেকে বাঁচলাম, গরু লইয়াও যাওন লাগে না, ওনারও মাছ পড়ার লাগেও যাওন লাগে না। এখানে কি সুন্দর দেশ পাইলাম, আল্লাহ তাআলা এরা দিলের মধ্যে ঢাইলে দিছে দাওয়াতি আন, দাওয়াতি আনছে তো। এখন শুকরিয়া কি এই কথা যে আল্লাহর নাফরমানি করো, গান করো, বাদ্য করো? এইটা কইলেই মৌলবী বালা না, এটা কইলেই মৌলবী বালা না, কই মৌলবী মৌলবাদী। কে কয়? মুসলমানের সন্তান দাও। মুসলমান দুঃখ হইল যে মুসলমানের সন্তান আইতাছে বৈশাখ, পয়লা বৈশাখ, দেখা যাইব আলামত, মুসলমানের আলামত। এখানে খালি মুসলমান না, মিক্সার। লন্ডনও দেখি, এই দেশেও দেখি। এবার তো পয়লা বৈশাখের তালও করে দেব, আমিও বুঝা যাইব মুসলমানের তাল। এটা শুক্রিয়া আদায় হতেছে। গান, বাদ্য, নাচানাচি সর্বক্ষেত্রে মুসলমানের জন্য হারাম, হিন্দুদের জন্য এই মশলা নাই। এবারে মুসলমান হইলেন না মশলা, তার তো এবাদত বন্দেগী মনে করে নাচো আর গাও আর ডোল বাজাও। শোনো সন্ধ্যাবেলা কিরকম ডাল বাজায়, হে রইলে যে নাচো আর গাও ডোল বাজাবে বন্দেগী, হে মনে করে। আর আমরা ধর্ম হইলে এগুলো হারাম, যে মুসলমানও সামনে যাবে। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক না, এটা হল সাংস্কৃতিক শব্দ, সাংস্কৃতিক বাংলা, উর্দু, আরবি, তাই না? আপনার প্রত্যেকটা নাম আরবি, এটা মিনিং কি, অর্থ কি, নিজেরটাও নিজে খোঁজ করার দরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান কইয়া হারামকে হালাল করা যাব? ঢোল আপনার শোন আর গান গাওন, দেশ থেকে লইয়া হয় কনসার্ট করিয়া গান গাইবার লাগে, আইলে পরে আর যায় না। এমবিসিকে উঠব, দুতলা আছে তার একটা লইয়া আমি যাইতাম, এই সব তোমার পারমিশন, ইজি ইজি পারমিশন, আইলে পরে আর যায় না। আমাদেরকে একদিকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে,
অন্যদিকে আল্লাহর গজব আর আযাবের কথা স্মরণ করতে হবে। আইসেন বাংলাদেশ থেকে মনে করবেন যে চিরজীবন থাকবো, 2 দিন পরে কবরে যাওয়া লাগবে। আর এই দেশেও শান্তিতে থাকতে পারবেন যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহর গজবে ধরে নেয়। আল্লাহ বড় মেহেরবান, সহজে ধরেন না, সহজে আল্লাহ। আর আপনি মনে করেন পার হয়ে গেছে, ঘাট হয়ে গেছে, আরো বহুত ঘাট হয়ে গেছে। এখনো তো মত রোরে বাড়ি মহালে খোদা দেরে গিরদ সত্য গিরদ মরতুরা। তুমি ধোকাত করিয়া যাই না, আল্লাহ তোমার দিল দিতে ধরে না, আল্লাহ ধরে না, আল্লাহ করে সহজে ধরতাম না, টাইম দিলাম। যদি ধরবে এটা তো আর ছাড়া চাই। এখন তোমার জন্য যতই কিছু করো আসলে ধৈর্য লেগেছে আল্লাহ, এখন আর ছুটাতে টাইম দেয় আল্লাহ। দেখতে চাও কেন দেয়? দেখে আমার বন্ধানি ফিরি হায় পাবে না। কিন্তু যে সময় কোথায় গজবে দরিয়া লাগবো আর রেহাই নাই। কারণ কেউ ধরছে, নমরুদ কেউ ধরছে, ফেরাউন কেউ ধরছে, আবু জেল কেউ ধরছে, উমাইয়ারও ধরছে, তুমি আর বাকি থাকবা। কিন্তু মানুষ ধোকাত করে যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি জেল দিই, করো। বয়স 80 হয়ে গেছে, এরপরও তার লজ্জা বোধ হয় না। তবুও আল্লাহ তাআলা বলেন সুযোগ দিলাম, এরপরও যদি তওবা করিয়া লাই, শুধু গুনাই মাফ করবে না, গুনাকেও আল্লাহ নেকি বানাইয়া দিবে। কিন্তু বন্দা তো এত বাজে, টাইম আছে, টাইম আছে, আরো কদিন করে আলা টাইম আছে। কিন্তু যে সময় কোথায় ধরে লাগবো দরকার। এই সময় মা বাবার দোয়াও কামাইতো না, ফির মুর্শিদের দোয়াও কামাইতো না, খতমে বুখারীও কামাইতো না, কিচ্ছুও কামাইতো না। আল্লাহ তোলা খতম পড়াইলা বলে ফয়সালা হয়ে গেছে, কোনো খতমে কামাইতো না তোমার। এটারও দৃষ্টান্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর দোয়া করেছিলেন কওমে লূতের জন্য। কওমে লূত পয়গম্বর, কওমে লূত তার বংশধর গোষ্ঠী, এরা আকাম কুকামের মধ্যে খারাপের মধ্যে লিপ্ত আছে। কামিতায় বহুত দিন পর্যন্ত আল্লাহ ঢিল দিছে। পয়গম্বরও বুঝাইছেন লূত আলাইহিস সালাম, এগুলা ছাড়ো, এরা মেয়ে লোক ছেড়ে খালি বুলাইতে দিছে, মানে না। পয়গম্বরের দাওয়াত মানে ঢিল দিছে আল্লাহ বহুত। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা বানাই দিচ্ছেন আসমান থেকে। সেনাবাহিনী না, তুফান না, ভূমিকম্প না, সরাসরি আল্লাহ তাআলা সেনাবাহিনী ফেরেশতা। ফেরেশতা আইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দরবার হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, তোমার সন্তান নিব। সাথে সাথে দুঃসংবাদও দিচ্ছেন। এর লেগে আইসো বলে কত তোমার সুসংবাদ শোনাই দিলাম, আর এখন যাইতেছি তোমার বাতিজার যে গোষ্ঠী এরা ধ্বংস করবার লাগে আলাদা খুব সংক্ষেপে বলছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ যে পাইলেন সন্তান হইল, কিন্তু এই সংবাদ বলার পর তো আতঙ্কগ্রস্ত হয়েছে। আতঙ্কগ্রস্ত যে আমার বাতিজার দেশ গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাব। একটা কথা বললেন ফেরেশতাদের কাছে, আমার বাতিজার কি হইব, বাতিজার পরিবারের কিছু ধ্বংস হইব। ফেরেশতারা তোমার বাতিজার তোমার পরিবারের মধ্যে ইমানদারের আমরা বাঁচাই নিব, এইসব চিন্তা করো না। আচ্ছা, বাতিজা তো বাঁচলা লূত আলাইহিস সালাম তার পরিবারে, কিন্তু ইল্লা ইমরাত তার বউ বাঁচত না, লূতের বউ বাঁচত না। কারণ লূত আলাইহিস সালামের বউ সমকামিতা তৃপ্ত না হইলেও ওনার দোষ আছে। পয়গম্বরের ঘর থাকিও ওই সংবাদ ভাষা করত। পয়গম্বরের বিবি পয়গম্বরের ঘর থাকে, এরকম লোক আছে না, এই মসজিদের খবর এই মসজিদে, এই মসজিদের খবর এই মসজিদ, দেশের খবর খালি ঘুরাইতেছে, এই দেশের খবর দেশও বাড়াইতেছে।
আরেকজনের পরিবারের খবর দেখো মানুষ খেলে গেছে না, এর আর কোনো কাজ নেই। টেলিফোন একটা মেরে দুটো বাতারে এটা হবে তোমার গোলা তোরে যেটা বুঝি খবর দিতে এবার চলে এর বাপ চলে বাচ্চারা হে কাম করে লোক চালাইছে দিদি গেছিল এই সভা এদিকে খবর পয়গাম্বরে কি করেন না করেন এগুলো সবের কাছে বসে দিত দুশ্মনদের কাছে। এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন লূত আলাইহিস সালামের বেগম সাত যদিও পয়গাম্বরের বেগম কিন্তু বাস্তব ইল্লাম বারাত হাত্তার নহ ইন্না লামিনাল গাবিরিন পয়গাম্বরের বউই বাস্তব খারাপ স্বভাবের আছে খারাপ স্বভাব না দেখতো আরে বেড়ার লোকে দেখতো না এটা পয়গাম্বর দেখে সম্ভব না কিন্তু ওই দোষের দোষী ওই দোষের লাগেও কত পাইতে পারে তালাতালি করে এক কাজে খবর এক কেন যায় দুই পরিবার এলাকায় দিতে মায় আছে না এরকম স্বভাব এটাও কবি রাখো না। এটা মাঝখানে বাকিটা বুঝাইতে চাইলাম কোন পয়গাম্বরের ব্যবসা বৃত্তি করে এরকম মহিলা থাকতে পারে না আল খাবিসা তুলিল খাবিস। কিন্তু আর একটা গুণা হয়তো উনি গুণা বুঝতোই না কিন্তু ফেতনা সৃষ্টি করতো। এই জন্য ফেরেশতারা বলল ওনার বউ ছাড়ার বাকিরা আমরা বাঁচাইবো আর দেশ সন্তোষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এরা তো আল্লাহর হুকুম হয়েছে বাকি এদের কাছে কই এত লাভ নেই এর অভিযোগ অবস্থা করি যে আল্লাহ পাঠাইছেন এই আল্লাহর কাছে দোয়া শুরু করে দিতে নাই আল্লাহ এই নিউজটা আগে পেয়েছেন লূত আলাইহিস সালাম মরত না লূত আলাইহিস সালামের পরিবার পরিজন এরা মরত না খালি বউটা বাকিরা কি হইব দোয়া শুরু করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শব্দের অর্থ হইল আবুন রহিম দয়াল পিতা খুব দয়া মায়া বেশি আছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজনের দুঃখ সহ্য করতে পারে না আমরা তো আরেকজনের দুঃখ দেখলে হইছে আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এরা বংশীয় যাইব লূত আলাইহিস সালামের বিরোধিতা খুশি হইবার কথা কিন্তু লূত আলাইহিস সালামের পয়গম্বর আর গোষ্ঠী নষ্ট হয়ে যাইব। ইব্রাহিমের দুঃখ লাগছে এখন দোয়া শুরু করে দিয়েছে লূত আলাইহিস সালামের জায়গা বলেন না এই যে চাষা দোয়া করো লূত আলাইহিস সালামের চাষা তো ইব্রাহিম দোয়া করছে আল্লাহ লূতের কমকে নাজাত দিয়ে দাও ফেরেশতা উদ্ধার করে নিয়ে যাও দোয়া শুরু করছে। এটা হল সূরা হুদ এর ঘটনা। আল্লাহ তাআলা বলে ইয়া ইব্রাহিম আরিজানা ইব্রাহিম দোয়া বাদ দাও তোমার দোয়া আর কোনো কাজ হবে না আরিজানা ইন্নাহু قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود। আমেরিকার থেকে চুরি আইছে রাশিয়ার থেকে তোমার বাপের অপারেশনের চুরি আইছে এই চুরি দিয়ে ওই কাটা হইব এটা বয়সাল হয়ে গেছে এটা দিয়ে মরবো কত বয়সা না হইতো কাজা আমর রাব্বিক আল্লাহ কয় তোমার খোদার ফয়সালা দুনিয়াতে চলে গেছে। আমরা দেশও কয় হাকিম লড়ে হুকুম লড়ে না হুকুম হয়ে গেছে হাকিম বদলিতে পারে হুকুম লড়ে না। আমি ব্যাংকটা পাঠাই দিয়েছি আবার বলে এরা উদ্যোগ করে নিব চলতে পারে না আজাবুন গায়রু মারদুদ এমন আজাব আইব এটা রোদ হবেওয়ালা। আর ইব্রাহিম কাল্লা তো বাদ দেও খাবে এটা একটু চিন্তা করেন আমার মুমিন মুসলমান ভাই সব ইব্রাহিমের দোয়া কাম হয় না আর আমরা ঘটনা পাওয়া যায় না আমরা খতমে কাম হবে খতমে বহারিয়ে কাম হবে তওবায় কাম হবে খোদার গজবে ফয়সালা উদার আগে ফয়সালা হয়ে গেছে আল্লাহ টাইম দিতে থাকে ফেরাউনের বিরুদ্ধে ফয়সালা হয়ে গেছে ইমান আনছিল কাম হয়েছে না আল্লাহ এখন তো হাল আর এখন টাইম হয়েছে তওবা করার
সারা জীবন ধরে সুযোগ দিলাম, ও মহিলা ভাবলা পানির তলে বই এখন ওই তো আলা ওখান কোনটা দিনাল মুফসিদিন। আমাদের তওবা, আমাদের ইস্তেগফার, আল্লাহকে সারেন্ডার করার সময় থাকতে না, সময় ভাসিয়ে গেলে ভাই সময় ভাসিয়ে গেলে। এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে। আল্লাহ দিল দিতে থাকে, সময় দিতে থাকে। সাদ্দাতের সময় দিছে, নমরুদের সময় দিছে, ফেরাউনকে সময় দিছে, আল্লাহ আবু জেহেলকে সময় দিছে, কম সময় দিছে না, বহু সময় দিছে আবু জেহেলকে। 13 বছর গেছে বদরের যুদ্ধে নবীরা আবু সুফিয়ান তো ফাঁসি আইছে মক্কা। তাহলে তার উচিত আছে আমরার বেটা যখন আইছে আমরা আর কি যেন লড়াই করার দরকার কি না, হুজুরে নিশ্চিন্ন করে দিব। আল্লাহ তাই নিয়ে যাব। এখন আসল মতলব ছিল আবু সুফিয়ানকে তারা। আবু সুফিয়ান তো মক্কা চলে আসে নিরাপদে, এরাই খবর পাইছে। আবার একদম সে যাচ্ছে লাগে মাত্র 313 জন নবীর সাথে যুদ্ধ করা কোন নবীর উদ্দেশ্য না। যুদ্ধের জন্য তৈয়ারিও নাই, অস্ত্রও নাই, তো যায় দেখতে বদর পর্যন্ত গেছে। আবু জেহেল লোক লস্কর লইয়া নবীরে ধরত। আল্লাহ তুমাইয়াও শেষ, আবু জেহেলও শেষ। আল্লাহ তাআলা যখন ধরে লায় আর কোন সবব নাই, মুক্তির পথ নাই। আর আবু সুফিয়ান হুজুরের সাথে লড়াই করছে। আল্লাহ তাআলা আবু সুফিয়ানের ভিতরে কিটা আছে, আবু সুফিয়ানের রিপোর্টে বোঝা যায় আবু সুফিয়ান ভালো রকম বুঝতো, জানতো, লড়াই করতো, মেয়েও বিয়া দিছে। এই নদী আসলে ওই জয় হবে। আপনারা মহান হিসেবে হইলা খ্রিস্টাকে ওই হেরাক্লি রিপোর্ট দিয়েছে হেরাক্লির কাছে আবু সুফিয়ান, হেরাক্লিয়াসের কাছে। কিন্তু এই সময় মুসলমান হয়েছে না। আল্লাহ তারা টাইম দিছে, ভাগ্য বালা মক্কা বিজয় দিয়ে মুসলমান হয়ে শ্বশুর। আর এটি মসুল শক্তি। কোন কিতাবে আবু সুফিয়ানের বিরুদ্ধে কোন বোধ দোয়া নাই। হুজুর শ্বশুর তো আগেরই শ্বশুর, শ্বশুরিয়া কামাই লোকে 13টা যুদ্ধ করছে আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে রিপোর্ট দিচ্ছে যে আমি আগেই বুঝছি আমার বাতিরা যে জয়ী হবে। যে সময় আমি মুলকে শাম সিরিয়া গেছিলাম হেরাক্লিয়াসের দরবারে, বুঝছে বাসায় বাসায় আল্লাহ নিষেধ। আর আবু সুফিয়ান শেষ পর্যন্ত মুসলমান হয়েছে, সুযোগ পাইছে। আবু জেহেল কাফের, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমান। আল্লাহু আকবার। ইকরামাও বাগাত আছে। ইকরামা আবু জেহেলের পুত্র। বাপ কেরকম? আমরা তো বাপের লোক জিত, ভূতের লোক জিত, নাতির লোক ওই গোষ্ঠীর লোকে যারা বাচ্চা থাকবো আবু জেহেল মরছে শেষ। ইকরামা আছে বাপের পথে। ওই বদরের যুদ্ধ মরল না আবু জেহেল। মক্কা বিজয়ের পরে ইকরামা ভাগছে মক্কা। বলে আমার তো ভাই না, আমি দুশ্মনের ছেলে। আর নিজেও দুশ্মনী করছে। কিন্তু তার বেগম আসলে বুদ্ধিমান। ইকরামার বউ, ইকরামার বউ গিয়া হুজুরের দরবারে আছে। হুজুর আমারে চিনছেন? আমি ইকরামার বউ, আবু জেহেলের গোত্রের বউ। ইকরামা তো আপনার ঘরে বাঁচছে, কারণ তার তো মুক্তি পেতে দুশ্মনের ছেলে। তো আমি আপনার কাছে একজন মহিলা, কত আদর ছিল, মহিলাদের কত সম্মান ছিল, আজকে নবীর বদনাম করে। এই মহিলা মুসলমান আছে না, তবুও যাইয়া কয় যে আমার অনুমতি দিলে আমার স্বামীরে খুঁজছে আমি আগে থাকছে। তো তা আপনি নিরাপত্তা দিবানি, নিরাপত্তা দিবানি। ওই মহিলার কথা, ইকরামার বউর কথা হুজুর বলে ঠিক আছে আমি নিরাপত্তা দিলাম, তুমি তালাশ করে লই। মহিলা এখনো মুসলমান তবুও তার কথার মূল্য দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশ্মনের মুখের কথাই কাগজ লাগে না। বেটে তালাশ করতে বাইরে ইকরামা কোন দেশ থেকে কোন দেশ গেছে, খুঁজতে খুঁজতে বাইরে করছে, ভারতের থেকে বাইরে গেছে ইকরামা। এখানে গিয়ে হয়
এটা তারা জানতো নবীর মুখের কথাই কাগজ, আর এখন কাগজ ওই জায়গা বাতিল এটা সত্য আমার না, আর না এরকম জোর করে তো চলতে চাই কাগজ একেবারে চল তোর নিরাপত্তা আনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা জানতো যে যদি আসা ওই বউয়ে গিয়া বলিয়া থাকে এটা বাতিল হতো না, এটা বাতিল হতো না, এবং তো ঢুকে যাওয়া ঢুকে যাওয়া ইসলামের মধ্যে ঢুকা নাই, আমরা নবীর মধ্যে ঢুকা নাই, সাহাবাদের মধ্যে ঢুকা নাই, করবলাতে শহীদ হয়েছেন হোসেন, কিন্তু ঢুকা নাই, ঢুকা ইসলামের আমার বলে ঢুকা চল আমি নিরাপত্তা লই আইছি আমারে দিব না, তুই বুঝস না নবী কোনদিন কেউ লোকে প্রতারণা করছেন, আমি একজন দুর্বল মহিলা, আমার এই কথা বিশ্বাস করে আমার লোকে প্রতারণা করবে, চল এত দূর একটা লইয়া হুজুর একটা এখনো কেন মুসলমান আছে হুজুর জিজ্ঞাসা করে আনছ বলে যাও আমি পুরা নিরাপত্তা দিলাম, তোমারও দিলাম তোমার স্বামীরও দিলাম। এই কথা যে ইকরামা শুনছে আর নবীর চেহারা দেখছে, আর কোনদিন এই নবীর এইভাবে বলছিনি, আজকে হুজুরের চেহারা দেখলে পরে পাথর গলে যেত, বুঝতে পারছে নবী কত মহান, কত মহান, ওইখানেই কলমা পড়ে মুসলমান হয়ে আগে দামে মুসলমান ইকরামা এত বড় মহান, আমি দুশ্মনের জেলা আমি তার ডরে বাইজা দেখেছি, আর উনি ইসলামের আগেও নিরাপত্তা দিচ্ছে, কেউ মারত না, কেউ চলতো না, কেউ কিচ্ছু করতো না, নিরাপত্তা হবে মুসলমান। এই ইকরামা এরপরে নবীর লেগে এমন পাগল হয়েছে যে ইকরামা যুদ্ধের ময়দানে শহীদ, বা হইল কাফির জাহান্নামী, আর ইকরামা ইসলামের জন্য শহীদ হয়েছে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর যুদ্ধে, ইকরামা শহীদ আল্লাহ রাস্তায় শহীদ। আমার ভাই সময় আল্লাহ তাআলা আমাকে দিয়া রাখছে, আমরা যদি সময়ের কাজে না লাগাই, আর আমরা যদি আল্লাহ নিয়ামতের না শুকরি করি, গান বাদ্য হায় রে হায় পিকনিকের লেগে মারবে, তোমার এই দেশ পিকনিকের লেগে আল্লাহ পিকনিক তো বাংলাদেশে আছে, তুমি তো চিন্তা করবা যা হ্যাঁ কত কষ্ট করে মানুষ দাওয়াত দিয়ে আনছে, এই জমিনে ইসলামকে চিন্তা করব, মসজিদকে চিন্তা করব, দিনকে চিন্তা করব, তাহলে স্বার্থ মুসলমানরা চীন গিয়ে চিন্তা করছে ইসলাম, ভারত গিয়ে চিন্তা করছে ইসলাম, মুসলমান ব্যবসার লেগে যাইতো, কিন্তু যেখানে যাইতো এখানে ইসলাম চিন্তা করত। ইংল্যান্ডে কত কোরআন মসজিদ পাওয়া যায়, কোন মুসলমান না এসে একটা মসজিদ বানায়। চীন দেশ দিনের ইতিহাস দেখেন এখনো কত মুসলমান আছে, দুনিয়ার আরেক কোনায় চীন, কিন্তু মুসলমান সেখানে গিয়ে পৌঁছে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলেন যেদিন উহুদের যুদ্ধ ওই সময় মুসলমান চলে গেছেন চীনে, আর এখানে যখন গেছেন তখন ইসলামকে চিন্তা করছে। আমাদেরও এই দেশে আওয়া পিকনিক চিন্তা করার জন্য, আর পার্কে যেয়ে বৈশাখী মেলা করার জন্য নয়, আর আমারে আমি তো আল্লাহর কথা বলতেছি, আপনার লাভের কথা বলতেছি, মোল্লা তো বলবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই সাংস্কৃতিক করিয়া যদি কোথার গজবে দাওয়াত দেয় ওকে কেন এই দেশেও কোথার গজব আইতো পারেনি না, পারে না, তাহলে বাংলাদেশে দিয়া দৌলত চাষ আটলান্টিকের একটা টাকা লাগবো, আমাদের একটা টাকা লাগবে আমেরিকা দখল লাগবে, আল্লাহ বাসা আমি দল দিয়ে দিত, তুমি যে বইয়া রয়েছ আমেরিকা আল্লাহ দখল করতে পারতো না, খালি আটলান্টিক যদি চলাই আপনি বলে একটা টাকা দেয়, এটা সৈন্য লাগতো না, লোক লস্কর লাগে। মাঝে মাঝে গেছিল তো ক্যালিফোর্নিয়া, ওগুলি গেলে কিছু নমুনা দেখায়, আর পুরোটা গেছিলাম একবার, বিকালে লইয়া বাইরেছে সাগরের কিনারে, সাগরের অবস্থা দিয়ে বান মাসে কোনো রকমাইছে বার আল্লাহ নাইতেছে।
সাগরে দেখা যাবে আর বসে সাথে আছে সে পাইলে বসে ভাই সাগর আর মতো নেই দেখা যাইতেছে পাহাড়ের মতো সাগর তো চাইতেছে আবার বলি হইতে দৌড়ে গান বাসা যাবে একটা থাপ্পড় যদি দেয় সঙ্গু সাগরে থাপ্পড় দেয় আসলাম থেকে থাপ্পড় খেল আল্লাহ তাআলা হেফাজত করুক বলে না আযাব গজবের বহুত নমুনা আল্লাহর কাছে আছে কলেরা মহামারী আছে সাগর আছে আর ফেরেশতা তো আছে ওই কবে আজকে আল্লাহর ফেরেশতারা ধ্বংস করলো কেমনে হাত দিয়া করছে না চিৎকার চাই হাতা হুয়া খানের দারু দিয়ে এক চিৎকার দিছে শক্তির মগজ থেকে শক্তি করেছে ফেরেশতার আওয়াজ চাই হাতা হুয়া হেদা একটা চিৎকার দিছে খান থেকে শক্তি তারা আল্লাহকে মানুষের আওয়াজ সহ্য করে ফিরিস্তার আওয়াজ দিছে কিরকম শক্ত খান থেকে মগজ থেকে শক্তি বিভিন্ন নমুনা আছে বিভিন্ন বলা বেমার আজার এগুলা দিয়েও মানুষ ধ্বংস হয় তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা আল্লাহু আকবার আল্লাহু আকবার জীবন বলে আর কয়েক মিনিট আছে সুন্নতে টাইম দেওয়া আপনারা সুন্নত করেন আমি কথা কবে বলতে পারেন টাইম দেওয়া হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সুন্নতে টাইম দেব দুইটা কথা একটা হল দুনিয়ার আরাম আইসের ব্যবস্থা এটার কানেকশন দেহের সাথে যে দেহের ভিতরে আমরা আছি এটার কানেকশন হলে দুনিয়ার আরাম আইস প্লেন গরম ঠান্ডার কানেকশন এই শরীরের সাথে এই কথা ঠিক করলাম না বেঠিক করলাম চিন্তা করেন দেহ শেষ তোমার সব শেষ এটা 50 বছর না 100 বছর এটা আসল মানুষ আমি বলতে আমি কে রুহের দুনিয়ার আরাম আয়েস গাড়ি ঘোড়া বাড়ি কার্পেট এগুলোর সাথে তার কোন যোগাযোগ নেই এ চলে দেখবো আপনি যে আরামের ব্যবস্থা করছেন মাটির তলে না চলবে গেলে তারপরও দিত না যে ওরও দিত না গড়িও দিত না বুঝতে পারছেন এখন রূপ কোথায় যায় আপনি কোথায় যাবেন আপনার মঞ্জিল বলেন কোনো খবর নেই আমি আপনি কোনো খবরই নেই কোথায় যাব সেইখানে কিন্তু শেষ নাই এটা শেষ আছে হাসরের ময়দানও নতুন দেহ বেহেশত নতুন দেহ জাহান্নামেও নতুন দেহ দেওয়া হইব নতুন সোয়ারি দেওয়া হইব এটা ধরে আছে যে বচ্চা করলে সব এই চিন্তাটা মাথায় থাকতো যা করতেছ এই শরীরের এটা ধরনের কানেকশন শেষ তুমি কোথায় যাইবা সেই পরকালের চিন্তা করার নামে মানুষ এরাই আল্লাহর খলিফা হায়ওয়ান জানোয়ারের পরকালের চিন্তা নাই আর ফেরেশতারও পরকালের চিন্তা নাই পরকালের জন্য বেশ দুজনের চিন্তা ফেরেশতা করতে এরা লাগে বেশ তো লাগে না দুটো এরা মধ্যে বেটা বেটি নেই নারী পুরুষ নেই তাইলে আমরা এই চিন্তা তো হারে এলাই যে বাংলাদেশ থাকেন আর আমেরিকা থাকেন আর লন্ডন থাকেন দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন সারা পৃথিবী আল্লাহ কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনি পরকালে আবাদ আল্লাহর শেষ নাই মানুষেরও শেষ নাই পরিবর্তন আছে আল্লাহর পরিবর্তন নেই শেষ নাই যারা মরে গেছে দুনিয়া থেকে এরা হয়তো ইল্লিনের সিদ্ধিরও আছে অপেক্ষা করতেছে কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে সুখ শান্তির জন্য তৈরি করা
আল্লাহ তৌফিক বাংলাটার মধ্যে বুঝ ঢুকতো আল্লাহ তাআলা সহি সমাজ দিত। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।